হেগে দেবে, সব মুতে দেবে, হেগে মুতে দেবে, নর্দমায় ফেলে দেবে। এখনো কোনো জ্বালিয়েছি, এবার বামপন্থীদেরকে ধরে ধরে রাস্তায় পেটানো হবে, ডিম থেরাপি দেওয়া হবে, পচা আলু পচা ডিম। কালকে কলকাতাতে অসভ্যের মতন ঝান্ডা পোড়ানো হয়েছে, পা দিয়ে মারিয়ে দেওয়া হয়েছে। যারা কোনো ঝান্ডাকে অসম্মান করে তারা যেন বোঝে যে এটা কোনো সভ্যতার অংশ নয়। লাল ঝান্ডাকে ওরা ভয় পাচ্ছে, তাই পুড়িয়ে দিতে চায়, তাই পাড়িয়ে দিতে চায়, তাই ধ্বংস করতে চায়। আরে হিটলার চেষ্টা করেছে, মুসলিনি চেষ্টা করেছে, তারা লাল ঝান্ডাকে দমাতে পারেনি। মমতা শুভেন্দু মিলিয়ে একসাথে যখন তৃণমূল তখন বলেছিল লাল ঝান্ডা পশ্চিমবাংলা কোথাও যেন না থাকে, পেরেছে? এটা সম্ভব না। ফ্যাসিস্ট শক্তিকে আমরা দেখেছি, কিন্তু ফ্যাসিস্ট শক্তিকে মানুষ যে ভরসা করতে রাজি না, পাল্টা রুখে দাঁড়ায়। হিটলার মুসলিনির জীবনে দেখলে পারলে ওরা বুঝুক, মানুষের হয়ে লড়াই করলে যারা মানুষের শত্রু তাদের রাগ হবে। ফলে মানুষের লড়াইয়ের প্রতীক লাল ঝান্ডাকে তারা পুড়িয়ে দিতে চাইবে, কিন্তু ইতিহাস এদের কখনো ক্ষমা করবে না। ফ্যাসিস্ট তারা কখনো শেষ বিচারে মানুষের ভরসা জোগাড় করতে পারে না, বরং তার বিরুদ্ধেই মানুষ রুখে দাঁড়ায় সময়ের অপেক্ষা। এই যে যারা ঝান্ডা পোড়ালো, পায়ের তুলে মারালো, এদের বিরুদ্ধে কি গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে? ধরুন, আমি কোথায় কে কি দেবেন আমি জানি না, কিন্তু যে কারোর বিরুদ্ধে নাকি গুন্ডা দমন আইনের কি সব ধারা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছেন। যারা সত্যি সত্যিই গুন্ডামি করেছে আগে এবং এখন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন আমি জানি না। আমি গুন্ডা দমন আইনের কথা বলছি না, ব্যবস্থা নেবেন স্বতঃপ্রণোদিতভাবে। যাদের ভিডিওতে দেখা যাচ্ছে যে পুড়িয়ে দিচ্ছে, পাড়িয়ে দিচ্ছে লাল ঝান্ডা এবং তাতে একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার? সরকার যদি নিরপেক্ষ মনোভাবে আইনের বিচারে চলতে চায় তাহলে তার ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে ধরা পড়ে যাবে যে আসলে সরকার প্রশাসনের অথবা আইনের শাসন চালু করতে রাজি না। ভারতীয় জনতা পার্টি 294টা সিটের বিধানসভায় একটাও মুসলিম প্রার্থী করেনি। এখনো পর্যন্ত মুসলিম কোনো ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নেতা আছে বলে আমরা জানি। তারপরেও ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এবং বড় বড় নেতারা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার বিস্ফোরক মন্তব্য করছেন। তারপরেও ক্যানিং পূর্ব বিধানসভায় বেশ কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা হাজির রুমাল করে তারা বলছে আমরা ভারতীয় জনতা পার্টি করব। দেখুন, এটা পশ্চিমবাংলার ইতিহাসে কখনো হয়নি। 28-29 ভাগ মানুষ, এক এক মানুষ এক এক রকম ধর্ম, এক এক রকমের মনোভাব নিয়ে চলতেই পারে, তার বিশ্বাস। 28-29 ভাগ মানুষ যদি মুসলমান সম্প্রদায়ের হয়, 294টা আসনে বিজেপি, এই 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন তার নেই, তো পরিষ্কার হয়ে যাচ্ছে সে মানুষের জন্য পার্টি করে নাকি ধর্মকে ব্যবহার করে ক্ষমতার জন্য অধর্মের কাজ করে। ওটা ধর্মের কাজ না, ওটা হিন্দু ধর্মের কাজ না। রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। আর এরা হিন্দু ধর্মকে ব্যবহার করছে রাজনীতির উদ্দেশ্যে। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল এজেন্ডা, না বুঝবার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির এমএলএরা কেউ মুসলমান সম্প্রদায়ের নয়। এখান থেকে বোঝা যায় যে একটা বড় অংশের মানুষকে সরিয়ে রেখে বিজেপি চলতে চায়। এবার এটা ঠিক যে তারপরেও কি কেউ মুসলমান সমাজের লোক একটু বিজেপির পিছনে ঘোরাঘুরি করছে না, ওই যে ভয় দেখাচ্ছে। সেই ভয়ে যদি দুজন কুকড়ে যায়, বাকি 98 জন কিন্তু সেটা মানবে না এবং পছন্দ করবে না। ওটা যেখানকারই হোক না কেন, রাষ্ট্রবাদী বলে একটা শব্দ চালু করে, যেই শব্দটা কোথাও নেই। রাষ্ট্রবাদী মুসলমান মানে নাকি সবাই দেশের মানুষ, দেশ আর রাষ্ট্র এক না, ভিন্ন কথা। কিন্তু তাই দিয়ে মানুষের মন জয় করা যায় না, ও যেখানেই করুক না কেন পারবে না। তারা বলছে আমরা রাষ্ট্রবাদী, অন্য কোনো দল রাষ্ট্র থাকতে পারবে। কে বলছে? আমাদের দল রাষ্ট্রবাদী, শাসক দল বলছে এখন। না না, বিজেপি কি বলছে তার আমি ব্রিফ নিচ্ছি না। বিজেপি যা বলছিল ঠিক তার উল্টো কথা বলছে। কদিন আগে বিজেপির সভাপতি বামপন্থীদের, কমিউনিস্টদের আহ্বান করছিলেন আসুন সবাই একসাথে রুখে দাঁড়াই, তখন তারা দেশপ্রেমিক ছিলেন। এখন উল্টো বলছেন ওরা দেশদ্রোহী দল। আসলে এগুলো যখন যেখানে যেমন স্যুট করে, একটা ধান্দায় পোষালে সেই অনুযায়ী চলা। আপনি একেবারে তৃণমূলের অর্জুন সিং
ধান্দা পোষায়নি বিজেপিতে ধান্দা পোষায়নি আবার তৃণমূলে ধান্দার পর্তা ঠিক মতো পায়নি আবার বিজেপি। না বুঝবার কি আছে? রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য, রাজনীতিটা কারুর ধান্দা পোষানোর মনোভাব হওয়া উচিত নয়। যদি হয় সেটা মানুষের জন্য বিপজ্জনক। দেশের মানুষ তার স্বাধীন মনোভাব থাকবে, আমাদের দেশের সংবিধানকে তারা গ্রহণ করে চলবেন, এটাই হওয়ার কথা। সংবিধানের বাইরে গিয়ে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে গিয়ে, গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যারা চলছেন তারা যে দলই করুক না কেন তারা সংবিধানের পক্ষে নন। মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে একটা সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী 24শে জুলাই ছাত্রদের অভূতপূর্ব মিছিল ভয় পেয়ে গেছেন এবং তারপর অনেক আবোল তাবোল কথা বলেছেন। তার মধ্যে আর দেখলাম কি শুক্রবারীরা বলে কাউকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি শুধু হাসতে ইচ্ছে হয়, উনি পারলে একটু খুলে দেখুন, ভারতের স্বাধীনতা 15ই আগস্ট 1947 সাল শুক্রবার ছিল। আসলে ভারতের স্বাধীনতাকে ওরা পছন্দ করে না, অতএব শুক্রবারটা ওদের পছন্দ হয় না, সেই কারণে সব কিছুকে দাগিয়ে দিতে চায়। যদি শুক্রবারই বলে দাগিয়ে দিতে হয় তাহলে ভারতের স্বাধীনতা দিবসকেও কিন্তু বিজেপি দাগিয়ে দিতে হবে। 24 তারিখের গন্ডগোলে ভাঙড়ের একজন ধরা পড়েছে, তার বাবা মা বলছেন যে আমি আমার ছেলে সিপিএম পার্টি। দেখুন, 24 তারিখের ঘটনায় ওরা কাকে ধরেছে, কেন ধরেছে, তার মধ্যে যে উদ্দেশ্য আছে এটা বোঝা গেছে। শুক্রবারই বলে দাগিয়ে দেওয়া হয়েছে এবং একটা সম্প্রদায়ের মানুষই মুখ্যত তাতে বোঝা যাচ্ছে, না বোঝার কোনো কারণ নেই। কিন্তু আমি সেদিনও যেটা বলেছি, 15-20 জন মানুষ থাকলে তার মধ্যে একজন সিপিএম পরিবার থাকবে না, হয় নাকি? যত মানুষ তার মধ্যে অনেক সিপিএমের সমর্থক পরিবার আছে, কিন্তু উনি কিভাবে কি করেছেন এটা ধরা পড়ে যাবে। বরঞ্চ পরিষ্কার হোক যে মানুষের মধ্যে সিপিআইএম আছে, যে কোনো জাতের মধ্যে, যে কোনো ধর্মের মধ্যে, যে কোনো বর্ণের মধ্যে, এটা তো আমাদের স্ট্রেংথ। কিন্তু কেউ যদি ছাত্র আন্দোলনের বাইরে গিয়ে বেঠিক কাজ করে, ছাত্ররা বলেছে যে সেটা তাদের মনোভাব ছিল না, তাদের কাজ নয়, বরং তারা বারে বারে যে কোনো রকমের হামলার নিন্দা করেছে, একবার না একাধিকবার, এমনকি লিখিত বিবৃতি দিয়ে ছাত্র নেতারা হাসপাতালে পর্যন্ত গেছে তাদের সঙ্গে দেখা দেওয়ার জন্য। ছাত্র নেতারা বলছে আবার আন্দোলনে নামবো যদি ছাত্রদের উপরে এফআইআর হয় সারা দেশে। দেখুন, এই যে দিল্লিতে সরকারের সঙ্গে যে আন্দোলনের নেতাদের আলোচনা হলো, যার পরিপ্রেক্ষিতে ওরা আন্দোলনটাকে আপাতত প্রত্যাহার করলো, তাতে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। সর্বশক্তিমান ধর্মেন্দ্র প্রধান, ওটা কার পরাজয়? ধর্মেন্দ্র প্রধানের না প্রধানমন্ত্রীর? প্রধানমন্ত্রীকে এতদিন রক্ষা করেছেন, ফলে প্রধানমন্ত্রী আর রক্ষা করতে পারলেন না। পরাজয়টা যেমন ধর্মেন্দ্র প্রধানের, তেমন পরাজয়টা প্রধানমন্ত্রীর। আমি বলবো জয়টা ছাত্র আন্দোলনের, কার পরাজয়টা বড় কথা না। তাতে এই দাবি রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই আন্দোলনের অংশ হিসেবে যে এফআইআর করা হচ্ছে, যে মামলা করা হচ্ছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। স্বাভাবিক কারণে এখানেও প্রত্যাহার করতে হবে, না প্রত্যাহার করলে আন্দোলন আবারও চলবে, বাড়বে। আন্দোলন তো চলবেই। ছাত্ররা প্রতিবাদ করবে না, কোনোদিন হয় নাকি? ছাত্ররা যথার্থ কথা বলবে না, কখনো হয়? ছাত্ররা রাস্তায় থাকবে, লেখাপড়াতেও থাকবে। ছাত্ররা আন্দোলন করবে, কিন্তু সেখানে আজাদি আজাদি স্লোগান উঠবে না মুখ্যমন্ত্রী। আজাদি মানে কি? আমি স্লোগান দিচ্ছি, ভুক মারি সে আজাদি, ভেদ ভাত সে আজাদি, বলবো তো। মানুষ নিরন্ন থাকবে, তার থেকে মুক্তি চাইবে না। মানুষের অশিক্ষা থাকবে, তার বিরুদ্ধে সে মুক্তি চাইবে না। মানুষ বেকারিতে বিপন্ন হবে, তার থেকে সে মুক্তি চাইবে না। আজাদির মানে যারা বোঝে না, আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা বিশ্বাসঘাতক ছিল, এসব তারা বলে।